শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি এবং তাড়াতাড়ি রান্না বান্নাও করে নিচ্ছি। এই যে ভাত হয়ে গেছে, তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে অফিসে। এখন আমি রান্নাগুলো তাড়াতাড়ি সেরে নেব। এখানে আলু পটলের তরকারি করব, আর ডাল সিদ্ধ তো বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজবো না, রেখেছি। টমেটো দিয়ে, আলু পটল দিয়ে, আদা জিরা বাটা দিয়ে করব। আজকে হচ্ছে নিরামিষই করব। ডালের মধ্যে দেবো লাউ, লাউ ডাল করব। আর ভাত তো হয়ে গেছে, আর হচ্ছে করলা ভাজবো। করলা ভাজা খুবই ভালো লাগে খেতে। এখন একটু গরমকাল তো, করলা ভাজবো এই জন্য। দেখতে দেখতে আমার ডালটাও হয়ে গেল। দেখো, লাউগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে। একদম দেখেছো কি সুন্দর গলে গেছে। এই লাউ ডাল মুগ ডাল দিয়ে করেছি, খুব ভালো লাগে। আজকে তো নিরামিষই রান্না করব, কারণ হচ্ছে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তোমাদের শুভেচ্ছা ভালোবাসা। শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুদেরকে জানাই। এই যে করলাটা ভেজে নেব, সেই জন্য তো তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। অক্ষয় তৃতীয়া ঘরের পুজো করতে হবে। তারপরে আবার আমাদের পাড়াতে জগন্নাথ বলরামের মন্দির আছে, সেই মন্দিরেও আজকে পুজো অনুষ্ঠান সারাদিন ধরে চলবে। যজ্ঞ পুজো এবং সন্ধ্যার সময় প্রসাদ বিতরণ হবে। সন্ধ্যার সময় প্রসাদ বিতরণ হবে। এই যে আদা জিরা একটু বেশি করে বেটে নিয়েছি, 2-3 দিন চলে যাবে। আর করলা ভাজাও হয়ে গেছে। এখন আলু পটলের তরকারিটা করে নেব। আলু পটলের তরকারিটা শেষ করে স্নান টান করে ছাদ বাগানে যাব। ছাদ বাগানে গিয়ে ফুল তুলে ঘরের পুজো দেব। ঘরের পুজো দিয়ে তুলসী বন্দনা করব। তুলসী বন্দনা করে তারপরে ছাদ বাগানে তো অনেক ফুল ফোটে, কিছু ফুল নিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। জগন্নাথ বলরাম সুভদ্রাদের আজকে পুজো হচ্ছে, সেখানে পুজো দিয়ে আসবো। এই দেখো, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে আলু পটলের তরকারি, আলু ভাজা, তারপরে মাংসের আলু ভাজা, আলুর দমে আলুগুলোকে আমি লাল লাল করে ভাজি, তাহলে আলুগুলো খেতেও স্বাদ হয় আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে আদা জিরা একটু শুকনো লঙ্কা বেটেছিলাম আর টমেটো দিয়ে তাতে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন জল ঢেলে দিচ্ছি। ভাবছিলাম একদম মাখা মাখা করব, কিন্তু একদম মাখা মাখা করব না। তোমাদের দাদা ভাই, আমার ছেলে, এরা আবার বেশি শুকনো শুকনো রান্না খেতে পারে না। যাই হোক, মোটামুটি আমার পটলের তরকারি হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে চলে যাব ছাদ বাগানে। ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে আসি। এই দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, তুলসী বন্দনাও করা হয়ে গেল। এখন আমার ছাদ বাগানের ফুল নিয়ে, মিষ্টি নিয়ে চলে যাব আমাদের পাড়ার মন্দিরে। আজকে জগন্নাথ বলরাম দেবের অনুষ্ঠান হচ্ছে, সারাদিন যজ্ঞ আরতি হবে, পুজো হবে এবং সন্ধ্যার সময় ভোগ বিতরণ করা হবে। সেই জন্য ওখানে পুজো দিতে যাব। তারপরে ওখানে পুজো দিয়ে যাব হচ্ছে আশ্রমে। তা আগে পাড়ার মন্দিরে পুজোটা দিয়ে আসি। এই দেখো, দেখতে দেখতে চলে এসেছি আমাদের মন্দিরে, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরে। এই যে আমাদের এখানে যে বজরংবলী হনুমান চল্লিশা মন্দির আছে না, তার পাশেই হচ্ছে, এই যে পাশেই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। এখানে রথযাত্রা অনুষ্ঠান হয় বড় করে এবং রথ বেরোয় এখানে। এখানে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে বড় করে পূজা পাঠ হচ্ছে। যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন চলে যাব আশ্রমে। আশ্রমেই ওখানে সোনার মূর্তি আছে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরও বলে, আবার লক্ষ্মীনারায়ণ আশ্রমও বলে। এই দেখো, চলে এসেছি। এত বড় শান্ত নিরিবিলি আশ্রম না, আর পাখির কি সুন্দর গান, কলতান শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ তোমরা? অনেক বড় আশ্রমটা। এই সবে ঢুকছি, ঢোকার পথেই খুব মেঘ করে এসেছে গো। এ বাবা, গাছ পড়ে গেছে, দেখেছো ছাদ বাগানের অবস্থা? ওটা হচ্ছে বেল ফুলের গাছটা, সাদা ফুলের গাছটা পড়ে গেছে। এই যে উঠালাম, পুরো গাছটা উল্টে পড়েছিল। আর এটা হচ্ছে কলস ফুলের গাছ। দেখো, আজকে তো তোমাদের সকালবেলা ছাদ বাগানটা দেখানো হয়নি। দেখো কত ফুল ফুটেছে। অর্ধেক ফুল ঘরে পুজো দিলাম, অর্ধেক ফুল মন্দিরে দিয়ে এসেছি পর্যন্ত। দেখো, আজকে অনেক ফুল ফুটেছে। আর কিছু ফুল তো আমি গাছে রেখে দিই, সব ফুল আমি পারি না। এখন বিকালবেলা হয়েছে, এই 4:30 মতন বাজে। দেখো কি করেছি, ফল নিয়ে চলে এসেছি ছাদ বাগানে, বসে বসে খাবো। আমার ফ্লাওয়ার গার্ডেনে বসে বসে ফল খাবো। কি যে আনন্দ লাগে না গার্ডেনে বসে বসে ফল খেতে। আর আজকে তো ওয়েদারটা খুবই ভালো, জানো না? তোমাদের সাথে একটা গল্প করছি। দুপুরবেলায় এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না তোমাদের ওখানে কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে, যে রাস্তায় হাঁটু অব্দি জল জমে গেছে। আমি যে আশ্রমটায় গেলাম না মন্দিরে, ওটা হচ্ছে সোনার মন্দির, সোনার লক্ষ্মীনারায়ণ মন্দির। ওই আশ্রমের ভেতরে আছে সোনার লক্ষ্মীনারায়ণ মন্দিরে যে গেলাম না, সেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে এত ঝড় বৃষ্টি
তোমাদের বললাম না কালো করে এসছে, ব্যাস মানে ঢুকতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ফোনটা তো বন্ধ করে সঙ্গে সঙ্গে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কারণ আমার ফোনটা তো ওয়াটারপ্রুফ না আর দামি ফোনও না, সেই জন্য ফোনটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপরে এত ঝড় বৃষ্টি কি বলবো, আর মানে ভিডিও করা হয়নি ঝড় বৃষ্টির চোটে। তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে ভালো কথা, তারপরে যে জল জমে গেছে, মানে 30 মিনিট তো খুব জোরে জোরে ঝড় বৃষ্টি হয়েছে, জানো না? তোমাদের ওখানে হয়েছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো। যার জন্য তোমাদের ওই আশ্রমটা পুরো ঘুরেও দেখাতে পারিনি, ওই ঠাকুরের মূর্তিও তোমাদের দেখাতে পারিনি, এবং মন্দিরটাও তোমাদের দেখাতে পারিনি। অনেক বড় এবং খুব শান্ত নিরিবিলি মন্দির। ওইখানে একমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনই বাৎসরিক উৎসব হয় ওদের, এবং সেই দিনই লোকজন আসে। মোটামুটি ওখানে লোকজন কমই যাতায়াত করে আমার মনে হয় মন্দিরটায়, আশ্রমটায়। কিন্তু আমার তো গিয়ে খুব ভালো লেগেছে, অনেক লোকজন ছিল। গঙ্গা ঘাটের পাড়ে, জানো না, গঙ্গাটাও তোমাদের দেখাতে পারিনি, এত কষ্ট লাগছে, এত কষ্ট করে গেলাম, গঙ্গাটাও তোমাদের দেখাতে পারিনি। সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে, মানে এত ঝড় বৃষ্টি আর এত কালো করে এসেছেন। মহারাজরা পর্যন্ত বলছেন যে তোমরা চুপচাপ বসো, কোনো অসুবিধা হবে না, কারণ ওইখান থেকে আমার বাস স্ট্যান্ডে আসতে না, মানে হেঁটে তো আসতেই পারবে না, টোটো অটোতে যেতে হয় অনেক দূরে। এই আর কি, এই গল্পই তোমাদের বলছিলাম। তবে একদিন যদি যাই, আরেকদিন যাব, তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, খুব ভালো লাগবে দেখবে। আর আমার এই লেবু গাছটা দেখো, লেবুটা কিরকম ফেটে গেছে, গরমে মনে হয়, তাই না? সেই জন্য লেবুটাকে পেরে নেবো আর কি। এই দেখো গরমে, আর এই গাছটার মধ্যে যা লেবু ধরেছে কি বলবো, এই যে গরমে মনে হয় ফেটে গেছে, সেই জন্য পেরে নিলাম। আগে দেখিনি যে লেবুটা ফাটা আছে। মাঝখানে দুদিন খুব রোদ উঠেছিল না, আজকে ওয়েদারটা খুব ভালো, এই জন্য তুলসী গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে আমার তুলসী মহারানী। আর এই লেবু গাছে দুটো লেবু গাছে চারাও হয়েছে দেখো। এগুলোকে অন্য টবের মধ্যে, টব এনে তখন পুঁতে দেবো। যাই হোক, ব্লগটা বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের আকাশটা দেখো কি ভালো লাগছে, সূর্য অস্ত যাচ্ছে তো, এই জন্য রোদটা এসে গায়ের মধ্যে পড়ছে, আমার ছাদ বাগানের গাছগুলোর মধ্যে পড়ছে, খুব ভালো লাগছে। পাখিদের কলতানো শোনা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, আর আমিও এখন নিচে চলে যাব, গিয়ে একটু সেলাই টেলাই করবো, তারপরে চা করব, সন্ধ্যা দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।